জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे। ना पैना कल कौसर फरमा दिए कमले वालों ने, बोलो ला इलाहा जुरे ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। लाखों मुमीन है मगर ईमान में कामिल नहीं, बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। তাইলে বোঝা গেল মুসলমান কোনদিন হিন্দুর বিরুদ্ধে হইতে পারে, হইতে পারে। ও হিন্দু ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনাই, আপনারা শুইনা যান। আর আমারে যদি ডাকেন এমন এমন হাদিস হিন্দু ভাই আপনাদেরকে শোনাইব, আপনাদের কলিজা ভইরা যাবে, আপনাদের আত্মা ভইরা যাবে। ও মুসলমান, আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, একটা কথা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন কি? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ভিতরে জান্নাতের কাতার কয়টা হবে কইতে পারবানি? কিয়ামতে জান্নাতের কাতার কয়টা হবে আপনারা কইতে পারবেন? হ্যাঁ, কয়টা? না না ভুল। কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? জোরে কয়টা? মনে থাকবো? এই কথা মনে থাকবো। জান্নাতের কাতার কয়টা হবে? সবচেয়ে মজার কথা হইল 120টা জান্নাতের কাতার হবে সব নবীর উম্মতের। ওর ভিতরে 80টা কাতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হায় হায়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয়টা? আর 2,24,000 নবীর মাত্র 40টা। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাফুল উলা ফিল আম্বিয়া, প্রথম কাতারে জান্নাতে যাবে নবী আর সাহাবী। কে যাবে? আরো জোরে কে যাবে? প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা আর সাহাবারা। আচ্ছা বলেন 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে কইতে পারবেন? আলেম যাবে না, মৌলানা যাবে না, মুফতি যাবে না, হাফেজ যাবে না, কারি যাবে না, হাজি সাহেব যাবে না, মক্কাওয়ালা যাবে না, মদিনাওয়ালা যাবে না, মক্কার ইমাম যাবে না, মদিনার ইমাম যাবে না, মুজদালিফার ইমাম যাবে না, আরফার ইমাম যাবে না, কেউ যাবে না। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা শোনো। মদিনার ভালো মতন ধ্যান আছে, যদি অসুবিধা হয় শেষ করে দিন। মদিনার নবী বলেছে, সাহাবা ও সাহাবা, একজন ইহুদি মানুষ, একজন হিন্দু মানুষ, একজন কাফের মানুষ। ও হিন্দু ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রাইখা বলি একবার শোনেন আল্লাহর নবী কি বলেছে। মদিনার নবী বলেছে, হিন্দু ভাইয়েরা, একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ, একটা ইহুদি মানুষ, একটা হিন্দু মানুষ বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে 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 গাছের সাথে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। হিন্দু ভাইটার মাথা ফাইটা গেছে, হাতটাও কাইটা গেছে, বুকের ভিতরে কাইটা গেছে, ঠ্যাঙ্গের মাঝেও কাইটা গেছে। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, কোন একজন মুসলমান ওই হিন্দু ভাইরে বুগলেতে যাইয়া জঙ্গল থেকে যদি হিন্দু ভাইকে তুলতে পারে, তোলার পর নিজের গামছাটা ফালটা কইরা হিন্দু ভাইয়ের কপালটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের হাতটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের বুকটা বান্ধা দাও, হিন্দু ভাইয়ের ঠ্যাংটা বান্ধা দাও, সুন্দর করে কুলে করে গাড়িতে বসাইয়া ডাক্তারখানায় লইয়া ট্রিটমেন্ট করো। ট্রিটমেন্ট করানোর পিছে পেট ভরায় খানা খাওয়াও। পেট ভরায় খানা খাওয়ার পর হিন্দু ভাইটার বাড়িতে সুসম্মানে ঠুয়াসো। আল্লাহর নবী বলছে, সাহাবা, যেই মুসলমান হিন্দু ভাইকে এত আদর করলো, আল্লাহর নবী বলেছে, সাহাবা, যেই মুসলমান হিন্দু ভাইকে এত আদর যত্ন করে ভালোবাসে,
ভালোবাসলো। ও সাহাবা, ওই হিন্দু মানুষটাকে ভালোবাসার জন্য ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে 2 নম্বর কাতারে জান্নাতে দেওয়া হবে। আরো জোরে। তাইলে বোঝা গেল হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি কি বাসি না। আসলতে ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? ধর্ম তো একটাই, সব কিছু একটাই। এই যে যেরকম দেখেন আমরা যে নামাজ পড়ি, কোন জায়গায় নামাজ পড়ি? কথা কই না। কোন জায়গায় নামাজ পড়ি? মসজিদ আমাদের আল্লাহর ঘর। কার ঘর? আমরা মসজিদে নামাজ পড়ি। নামাজ পড়াই কারা? কারা পড়ায়? ইমাম সাহেব। ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদু না পড়লে নামাজ হবে? কথা কই না। আলহামদু না পড়লে নামাজ হবে? আমরা নামাজ পড়ি মসজিদে, ইমামে নামাজ পড়ায়, মৌলানা আলহামদু সূরা পড়ে। ওর আঙ্গর হলো মসজিদ ঘর, অগর হলো মন্দির। আঙ্গর হলো মৌলানা, অগর হলো পণ্ডিত। আমরা পড়ি আলহামদু সূরা, ওরা পড়ে মন্ত্র। ধর্ম তো একটাই, খালি চেঞ্জ করা হয়েছে না ধর্মকে। কি করা হয়েছে? কি করা হয়েছে? ধর্মকে চেঞ্জ করা হয়েছে, বাকি তো সব একটাই। অগর যদি গায়ত্রী মন্ত্র আপনি পড়েন, গায়ত্রী মন্ত্র যদি আপনি পড়েন আর আলহামদু সূরা যদি পড়েন, আপনি চুল পরিমাণ ইধার উধার পাইবেন। ওমলাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যদি আলহামদু সূরার মন্ত্রকে মিলান, খোদার কসম দিল পরিমাণ ইধার ওধার হবে না। সুবহানাল্লাহ কইতে পারেন? তাইলে বুঝা গেল ধর্ম একটাই। ধর্ম কয়টা? কথা বলে ধর্ম কয়টা? ধর্ম কয়টা? তাইলে বোঝা গেল ধর্ম একটাই। আসলতে মানুষ চেঞ্জ করে দিয়েছে। আমরা কাউকে গালিগালাজ দিব না, আমরা কাউকে অপমান করব না। সবচেয়ে দুঃখের বিষয় এইটা, যখন ওরা ইসলামের উপরে হামলা করে, ব্যক্তির উপরে হামলা করুক আমাদের কোনো অসুবিধা নাই, ব্যক্তির উপরে ওরা হামলা করুক কোনো অসুবিধা নাই। যখন ইসলামের উপরে হামলা করো তাইলে বলেন তখন মুসলমানের কিছু কথা কওয়ার দরকার আছে না? আরো জোরে আছে না? আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ জানাই, একটা বস্তু আপনারা খালি মনে রাখবেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, সব কিছু আপনি করেন, আপনার যত কাম ধান্দা যা আছে সম্পূর্ণ আপনি করেন। আপনি মাত্র আধা ঘন্টা টাইম ইসলামের জন্য দেন, পারবেন? কথা কই না? ওয়াদা করা লাগবে, আরেকটা ওয়াদা করা লাগবে। যদি ওয়াদা করেন আমি মুসাফির হই, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আর যদি আপনি অন্তর থেকেই যদি আপনি এটা পালন করতে পারেন, আপনি দেখবেন ডেফিনেটলি আপনার বাড়িতে পরিবর্তন 100% সাডেনলি আসবে। যে কোনো হালতে আপনার বাড়িতে আসবে। করতে পারবেন ইনশাআল্লাহ? কথা কই না? কথা কই না? পারবেন? আধা ঘন্টা সময় আজকার পর থেকে, মাত্র আধা ঘন্টা সময় ইসলামের জন্য দিবেন ইনশাআল্লাহ? নবীর জন্য দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ নবীর জন্য? হায় আমি